ভাবুন তো একবার, এক বিশাল যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন যোদ্ধা। তার প্রতিপক্ষ আর কেউ নয়, তারই আত্মীয়স্বজন, গুরুজনেরা। অস্ত্র তুলবেন কি করে? ঠিক এই চরম সংকটের মুহূর্তেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম গভীর এক দর্শন, ভগবদ্গীতা। এটা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা আসলে এক গভীর সংকট থেকে জন্ম নেওয়া পথ দেখানোর আলো। চলুন আজ এর গভীরে প্রবেশ করা যাক। তো এই পুরো ব্যাপারটা আমরা কিভাবে বুঝব? চলুন ধাপে ধাপে এগোনো যাক। প্রথমে আমরা মহাভারতের বিশাল প্রেক্ষাপটটা বুঝব, তারপর দেখব অর্জুনের মনে ঠিক কী চলছিল। এরপর জানব কিভাবে গীতার জন্ম হল, এর মূল দর্শন অর্থাৎ কর্মযোগ কী, এবং সবশেষে দেখব আজকের দিনে দাঁড়িয়েও এই হাজার হাজার বছরের পুরনো কথাগুলো আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। গীতাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, মানে এর জন্মটা যেখানে সেই মহাভারতের বিশাল ক্যানভাসে। মহাভারত হল প্রাচীন ভারতের এক মহাকাব্য, যেখানে ইতিহাস, নৈতিকতা আর পৌরাণিক কাহিনী সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন, মহাভারতকে কিন্তু শুধু একটা গল্প হিসেবে দেখলে চলবে না। একদিকে এটা যেমন আমাদের কিংবদন্তি চরিত্রদের বীরত্বের কথা বলে, তেমনি অন্যদিকে ধর্ম কি, মানে সঠিক পথ কোনটা, তা নিয়ে খুব গভীর আলোচনা করে। এই দুটো দিক মিলিয়েই মহাভারত এত অসাধারণ। মহাভারতের মূল সংঘাতটা ছিল আসলে একটা পারিবারিক ক্ষমতার লড়াই। হস্তিনাপুরের সিংহাসন কে পাবে তা নিয়ে দুই জ্ঞাতিভাইদের গোষ্ঠীর মধ্যে বিরোধ চরমে ওঠে। একদিকে ছিল দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা, আর অন্যদিকে 5 পাণ্ডব ভাই। কিন্তু মজার ব্যাপার হলো, এই যুদ্ধকে শুধু দুটো পরিবারের মধ্যে জমি বা রাজ্যের লড়াই হিসেবে দেখা হয়নি। মহাভারতেকে বলছে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মানে এটা ছিল ধর্মের যুদ্ধ, ন্যায় আর অন্যায়ের মধ্যে একটা চূড়ান্ত লড়াই, যার নৈতিক গুরুত্ব ছিল অনেক। এবার চলুন ওই বিশাল যুদ্ধক্ষেত্র থেকে আমরা ফোকাসটা সরিয়ে আনি একজনের উপর, পাণ্ডবদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন, আর তার মনের ভেতরের টার্ময়েলের দিকে। ভাবা যায় যে মানুষটা সারা জীবন এই একটা দিনের জন্যে তৈরি হয়েছে, সেই কিনা যুদ্ধের ঠিক আগে অস্ত্র ফেলে দিল। কিন্তু কেন? এই একটা প্রশ্নই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কারণটা ছিল খুবই ব্যক্তিগত আর মর্মান্তিকও বটে। অর্জুন যখন উল্টোদিকের সৈন্যদলের দিকে তাকালেন, তিনি কোনো শত্রু দেখলেন না। তিনি দেখলেন তার নিজের মানুষদের, তার পিতামহ ভীষ্ম, যার কোলেপিঠে তিনি বড় হয়েছেন, তার গুরু দ্রোণ, যার কাছে তিনি অস্ত্র শিক্ষা করেছেন, আর তার অসংখ্য জ্ঞাতিভাই, বন্ধু। একদিকে ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করার কর্তব্য, আরেকদিকে নিজের প্রিয়জনদের হত্যা করার যন্ত্রণা। এই মারাত্মক দোটানায় পড়ে অর্জুন একদম ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি এই যুদ্ধ লড়ব না। এই চরম মানসিক দ্বন্দ্বই কিন্তু গীতার জন্ম দিয়েছিল। আর ঠিক এই চরম সংকটের মুহূর্তেই শুরু হয় ভগবদ্গীতা। এটা কোনো গ্রন্থ হিসেবে লেখা হয়নি, এটা ছিল একটা কথোপকথন। অর্জুনের রথের সারথি, যিনি আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ, আর অর্জুনের মধ্যে হওয়া এক অসামান্য সংলাপ। তো ভগবদ্গীতা জিনিসটা কি? এর আক্ষরিক অর্থ হল ঈশ্বরের গান। এটা আসলে বিশাল মহাভারতেরই একটা অংশ, ভীষ্ম পর্বের ভেতরে থাকা 700 শ্লোকের একটা স্বতন্ত্র শাস্ত্র। পুরোটাই কৃষ্ণ আর অর্জুনের মধ্যে প্রশ্ন আর উত্তরের আকারে সাজানো। এই ছবিটা একবার দেখুন। একদিকে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধের জন্য তৈরি, চারদিকে যুদ্ধের দামামা বাজছে, আর তা ঠিক মাঝখানে রথের উপর চলছে এই শান্ত গভীর আলোচনা। কৃষ্ণ অর্জুনকে কোনো অলৌকিক সমাধান দেননি, তিনি তাকে দিয়েছিলেন জ্ঞান। আর কৃষ্ণের এই উপদেশগুলোই হল গীতার মূল ভিত্তি। কৃষ্ণের উদ্দেশ্য কিন্তু শুধু অর্জুনকে যুদ্ধ করতে রাজি করানো ছিল না, আসল উদ্দেশ্য ছিল আরও গভীর। তাকে তার ধর্ম বা কর্তব্য বোঝানো, আর জীবন, মৃত্যু, আত্মা, কর্ম এইসব নিয়ে অর্জুনের মনের সব জট খুলে দেওয়া। তো কৃষ্ণ ঠিক কি এমন বলেছিলেন যা অর্জুনের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল? চলুন এবার গীতার সবচেয়ে বিখ্যাত যে দর্শন, সেই কর্মযোগের গভীরে যাওয়া যাক। গীতার একেবারে নির্যাস বলা যায় এই কথাটা, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন। সহজ কথায়, কর্মেই তোমার অধিকার, তার ফলের ওপর নয়। মানে কাজটা তোমার হাতে, কিন্তু তার ফল কি হবে সেটা তোমার হাতে নেই। এই ব্যাপারটাকে কৃষ্ণ 3টে সহজ ধাপে ভেঙে বুঝিয়েছেন। 1, আগে মন দিয়ে বুঝো তোমার সঠিক কর্তব্য বা কাজটা কি। 2, কোনো দ্বিধা না করে নিজের সেরাটা দিয়ে সেই কাজটা করো। আর 3, যেটা সবচেয়ে কঠিন, ফলাফলের চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। সাফল্য আসবে না ব্যর্থতা, তা নিয়ে ভেবো না। এই দর্শনটা কিন্তু মানুষকে অসাধারণ একটা ক্ষমতা দেয়। এটা বলে যে তোমার জীবনটা শুধু ভাগ্য বা ঈশ্বরের হাতে বাঁধা নেই,
সঠিক কাজটা করার অর্থাৎ ধর্ম পালন করার দায়িত্ব তোমার নিজের। আমাদের কর্মই আমাদের ভাগ্য গড়ে তোলে। আচ্ছা, এই তো গেল হাজার হাজার বছর আগের কথা। আজকের এই ফাস্ট ফরওয়ার্ড জীবনে এইসব কথার কি আদৌ কোনো প্রাসঙ্গিকতা আছে? চলুন দেখি গীতা কিভাবে সময়কে জয় করে আজও বিশ্বজুড়ে মানুষকে প্রভাবিত করে চলেছে। গীতার সফরটা সত্যিই অবাক করার মতো। সেই প্রাচীনকাল থেকে শুরু করে অষ্টম শতকে আদিশঙ্কর একে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন। ১৭৮৫ সালে প্রথমবার এর ইংরেজি অনুবাদ হল, যা পাশ্চাত্যের দরজা খুলে দিল। এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির মতো নেতারাও এর থেকে প্রেরণা পেয়েছেন। আর শুধু ভারতেই নয়, দেখুন কারা কারা প্রভাবিত হয়েছেন। গান্ধীজি, বিবেকানন্দ তো আছেনই, আবার অন্যদিকে বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার, দার্শনিক এমারসন, লেখক অ্যালডাস হাক্সলি, মনোবিজ্ঞানী কার্ল জাং, তালিকাটা বেশ লম্বা। এটা প্রমাণ করে গীতার আবেদনটা বিশ্বজনীন। বিশেষ করে ওপেনহাইমারের কথা ভাবুন। অ্যাটম বোমার জনক তিনি। প্রথম অ্যাটম বোমার বিধ্বংসী বিস্ফোরণ দেখে তার মুখ দিয়ে গীতারই একটা লাইন বেরিয়ে এসেছিল, এখন আমি মৃত্যু, জগতের ধ্বংসকারী। এটা বুঝিয়ে দেয় গীতার দর্শন কতটা গভীর আর ক্ষেত্রবিশেষে কতটা ভয়ঙ্কর সত্যি হতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা হল, এত কিছু বলার পরেও কৃষ্ণ কিন্তু অর্জুনকে কোনো আদেশ দেননি। তিনি শেষে বললেন, যথেচ্ছাসি তথা কুরু, মানে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, পথ দেখিয়েছি, এবার তুমি নিজে ভালো করে সবটা ভেবে দেখো, তারপর যা তোমার ইচ্ছা তাই করো। সিদ্ধান্তটা শেষ পর্যন্ত অর্জুনেরই ছিল, দায়িত্বটা ব্যক্তির নিজের। আর এইখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। অর্জুনের সে দ্বিধা, সেই কুরুক্ষেত্র আজও আমাদের সবার জীবনে ফিরে ফিরে আসে, তাই না? যখন আমরা কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াই, আমাদের ব্যক্তিগত যুদ্ধক্ষেত্রে, তখন আমরা কোন পথটা বেছে নিই? এই প্রশ্নটা গীতা আমাদের প্রত্যেকের জন্যই রেখে গেছে। উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।